ভাইরা আমার লক্ষ্য করে দেখুন, একদিন আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে যাচ্ছেন কোথাও, সঙ্গে ছিলেন কয়েকজন সাহাবায়ে কেরাম। সামনে যাওয়ার পরে নবীজি লক্ষ্য করে দেখলেন একজন মহিলা দুধের বাচ্চাকে কুলে নিয়ে আগুনের চুলার মধ্যে কি যেন রান্না করে। চুলার আগুন যখন দাউ দাউ করে উপরের মধ্যে ওঠে, এমনি মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়, আবার যখন আগুন নিচে যায় সন্তানকে আবার সামনে আনে। এই দৃশ্য দেখে নবীজি ডাকদা বলছেন, আমার সাহাবীরা তাকিয়া দেখো, একটা মা তার সন্তানকে যে পরিমাণ ভালোবাসে। সাধারণ দুনিয়ার আগুনের গরম সন্তানের শরীরের মধ্যে লেগে যাবে, এই জন্য মা তার সন্তানকে পিছনে নিয়ে যায়, আবার যখন আগুন নিচে যায় সন্তানকে আবার সামনে আনে। সাহাবীরা রে, একটা মা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দিকে মার চাইতে আরো কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। এই কথাটা মহিলা শুনেছে, কথাটা শুনে মহিলা আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের দরবারে গেল। নবীজি দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করছে, আল্লাহর নবী গো, আপনি যে বলছেন মার চাইতে আল্লাহর দয়া মায়া কোটি কোটি গুণ বেশি, ওগো আল্লাহর নবী, আমি জানতে চাই দুনিয়ার জমিনে এমন কোন মা কি আছে যে মা হইয়া তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাইতে পারে? নবীজি বলেন, না গো, সত্যিকারের মা কোনোদিন পারে না গো তার সন্তানকে আগুনে জ্বালাইতে। ওগো আল্লাহর হাবিব, মা যদি পারে না তার সন্তানকে আগুনের মধ্যে জ্বালাইতে, আল্লাহ রাব্বুল আলামিন যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হয়, আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু হইয়া রহমানুর রহিম হইয়া তার বান্দা বান্দিকে জাহান্নামের আগুনে চুলায় কেমনে জ্বালাবে? সুবহানাল্লাহ জোরে কোন। এমনি আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া চোখের পানি ছেড়ে কান্দে, ও খোদা, মা পারে না গো তার সন্তানকে আগুনের চুলার মধ্যে জ্বালাইতে। যেহেতু মার অন্তরে সন্তানের প্রতি ভালোবাসা বেশি, তুমি যদি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু হও, তুমি কেমনে জ্বালাইবি? তোমার বান্দা বান্দাকে কেমনে জ্বালাইবা? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জিবরাইল দৌড় দিয়া যাও আমার নবীর কাছে, আমার নবীর কাছে গিয়ে বলো, প্রশ্ন যত কঠিন উত্তর এত কঠিন না। আমার নবীর কাছে গিয়ে বলো, যে বান্দা বান্দি আমি আল্লাহর পাওনা আদায় করবে, এমন গোলাম বান্দা বান্দিকে আমি আল্লাহ কোনোদিন জাহান্নামের চুলায় দিব না। ঈমান নিয়ে দাঁড়াতে পারে আল্লাহর দরবারে, জাহান্নামে দিতাম না। সুবহানাল্লাহ জুড়ে কর, আরেকটু জুড়ে কর না সুবহানাল্লাহ। ঈমান একটা দাম আছে, দুর্বল ঈমানদারও যদি হয় জান্নাতে যাবি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। অনেক দুর্বল ঈমানদার আছে আমরা সমাজও। দুর্বল ঈমান মানে নামাজ নাই, ঈমানদার কিন্তু নামাজ নাই, এইরকম মুসলমান আমরা সমাজে নাই। পুরা সপ্তাহ মসজিদে ঢুকতো না, খালি জুম্মার নামাজ, এরকম আসেনি? আরো যখন আসেনি, এমনও মুসলমান আছে জুম্মাও নাই, শুধু ঈদের নামাজ। কথা কথা ঠিক না? এই যে গুনাহ করলো কিন্তু ভিতরে ঈমান আছে, তার সামনে ইসলামের বিরুদ্ধে কথা বললে সহ্য করে না, নবীকে গালি দিলে সহ্য করে না, আল্লাহর বিরুদ্ধে কথা বললে সহ্য করে না। কেন? ভিতরে ঈমানের নূর আছে। কথা কোন ঠিক কিনা? এই যে ভিতরে ঈমানের নূর আছে, এই ঈমানটা নিয়ে যখন দাঁড়াবে, মহান আল্লাহ এই ব্যক্তিকে নামাজে পড়ছিল না, মহান আল্লাহ ইচ্ছা করলে জাহান্নামে শাস্তি না দিয়েও মাফ করতে পারেন। সুবহানাল্লাহ জুড়ে বল।
এখন আপনারা কইতে পারেন হুজুর তুই তো ওয়াজ সহজ পেলিছি, নামাজ না পড়লো আল্লাহ মাফ করবো, রোজা না রাখলো আল্লাহ মাফ করবো। না, মাফ যে করবে আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন, লিমাইয়াশা, যাকে ইচ্ছা করবো তারে আল্লাহ মাফ দিব। সাফে না, ইচ্ছা যারে করবো। আমার উপরে যে আল্লাহ ইচ্ছা করবো কোনো গ্যারেন্টি আছে? আর জন্য গ্যারেন্টি আছে? এখন আল্লাহ যে মাফ করবে, দয়া করবে, এই দয়া করার কাজ করতে হইব। নবীজি বলেন দুইটা জিনিস যেই ব্যক্তি হাসরের মাঠে নিয়ে দাঁড়াবে, ইমানের সাথে নেক আমল। ইমানের সাথে, আরো যখন ইমানের সাথে নেক আমল। রসুল বলেন ইমানের সাথে নেক আমল নিয়ে যে ব্যক্তি দাঁড়াবে, এই ব্যক্তিকে আল্লাহ পাক জাহান্নামে নিক্ষেপ করবেন না, ডাইরেক্ট জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ জোরে কর। অনেক ব্যক্তিকে আল্লাহ পাক মাফ দিবেন, দুর্বল, কিন্তু উসিলা তালাশ করে মাফ দিব। সুবহানাল্লাহ জোরে কর। এক গুনাহগারকে, দুর্বল ইমানদার, আল্লাহ পাক আদেশ করবেন, এই ফেরেশতারা জাহান্নামের রশ্মি দিয়ে হাত পা শক্ত করে বাঁধো, জাহান্নামে নিক্ষেপ করো। এটা দুনিয়ার রশ্মি না, জাহান্নামের আগুনের রশ্মি। শক্ত করে বাঁধছে, জাহান্নামের দিকে টেনে টেনে নিতেছে। আর সেই ব্যক্তি বারবার পিছনে পিছনে তাকায়। সুবহানাল্লাহ জোরে কর। বারবার যখন পিছনে পিছনে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে বারবার কেন পিছনে তাকাস? এ বান্দা, তোকে না ফেরেশতারা সামনের দিকে টেনে টেনে নেয়, পিছনে কেন তাকাস? সেই দুর্বল ইমানদার বলবে, প্রভু দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের জবান থেকে শুনছিলাম তোমার নাম রহমান, তোমার নাম রাহিম, তুমি নাকি মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আয় আল্লাহ, ফেরেশতারা তো আমার জাহান্নামের রশ্মি দিয়ে বাঁধছে, জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছে। আমি বারবার পিছনে পিছনে তাকাই, এই জন্যে আমার জাহান্নামে নেওয়া হচ্ছে। আমার চেহারার মধ্যে আনন্দের কোনো চাপ নাই, কষ্টের চাপ, দুঃখের চাপ। আমার এই চেহারা যদি আমার মা দেখে গো, মা তো কোনোদিন সহ্য করবে না। আল্লাহ, মা সহ্য করবে না, সন্তান জাহান্নামে যাচ্ছি, এই দৃশ্য দেখলে মা কোনোদিন বরদাস্ত করবে না। আল্লাহ, পিছনে পিছনে তাকাই এই জন্যে, তুমি তো মার চাইতে কোটি কোটি গুণ বেশি দয়ালু। আমার এই পেরেশানি চেহারা দেখলে তুমি কেমনে সহ্য করবা? এই জন্যে বারবার পিছনে তাকাই। এমনি আল্লাহ বলবেন, বান্দারে তোর কথা শুনে আমার ঠিকই মায়া লাগিয়া গেল। যারা বান্দা যা, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করিয়া তোকে জান্নাতের টিকিট দান কইরা দিলাম। এইভাবে অনেক ইমানদারকে আল্লাহ মাফ দিব। সুবহানাল্লাহ জোরে কর। এই যে আজকে এই জায়গায় অনেক বইছে, এমনও বইছে ফজরের নামাজ পড়ছে না, এইরকম সুতা নাই। আর যদি এখন জহরও পড়ছে না, কিন্তু ওয়াজ শুনতেছে। কেন শুনতেছে? ভিতরে মহব্বত আছে আল্লাহর প্রতি। এই যে বিছনা আছে বাড়িতে, এরপর মাটির মধ্যে বসে গেল মহান আল্লাহ। এই যে কুরআনের মধ্যে যে বসেছে, ইকাকে উসিলা কইরাও আল্লাহ মাপ দিবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। কেন? আল্লাহ রহমান। সুবহানাল্লাহ জুড়ে কর। লক্ষ্য করে দেখেন, শক্তিশালী যদি কাফের হয় জান্নাত নাই, দুর্বল ইমানদার হইল জান্নাতে যাবেই, এর মধ্যে কোনো সন্দেহ নাই। একটা হাদিস আছে, হাসির হাদিস। এই হাদিসে উল্লেখ করছেন, দুর্বল একজন ব্যক্তি ইমানদার জাহান্নামে অনেক দিন জ্বলবে। জ্বলতে 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 একদিন কান্না শুরু করছে, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। রব্বুল আলামিন, আর কতকাল আমি জাহান্নামের মধ্যে জ্বলব? আল্লাহ, আমি হইলাম দুর্বল ইমানদার, জান্নাত চাইমু, এইরকম মজবুত ইমান আমার নেই। আল্লাহ, আমার সাথে আগেও ছিল দুর্বল ইমানদার, ওরা মুক্তি পায়া পায়া জান্নাতে চলে গেছে। এখন যারা জাহান্নামে আছি সব হইল কাফের, সব হইল মুনাফিক।
এদের সাথে চলতে আমার লজ্জা লাগে। আল্লাহ জান্নাত দেওয়া লাগবে না, জাহান্নামের আগুন থেকে উঠাইয়া জাহান্নামের বাহিরে গেইটে ভালে রাখিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে আর কিছু লাগবে নি বল, না গো প্রভু আর আমার কিছু লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বান্দারে তোর দরখাস্ত আমি আল্লাহ কবুল কইরা নিলাম। ফেরেশতারা আমার বান্দাকে জাহান্নাম থেকে উঠাইয়া বাহিরে রাখিয়া দাও। সুবহানাল্লাহ জুড়ে কোন বাহিরে নিয়ে আয়া পড়ছে, গেছে গা জাহান্নামের বাহিরে। কিছুদিন জাহান্নামের বাহিরে গেটে থাকছে। এই গোলাবান এই জায়গায় দাঁড়াইছো কেন? ভিতরে বসো, আইসা লক্ষ্য করে দেখেন আজকে এই জায়গায় ওয়াজ কয়টা? তিনটা নাকি? তিনটা। এদিকে তুমি শোনা যায় একটা, এগুলো ঘুরাঘুরি করতেছে। আপনারা ভাগ্যবান, দুইটাই তিনটাই গেছে গা। আল্লাহ বরকত দান করুক। যখন আমি তবে চেষ্টা করবেন দুইটা যাতে একসাথে না হয়, প্রতিযোগিতা দরকার নাই, ঠিক আছে না? চেষ্টা করবেন সব সময় দুইটা মিল্লা একটা করবেন, বা দুইটা দুই দিনে, যাতে হিংসা বিদ্বেষ না হয়। কুরআনের মজলিস, ঠিক আছে না? লক্ষ্য করে দেখেন যে কথা বলতেছিলাম, গেছে গা বাহিরে গিয়েছে। আল্লাহ কিছুদিন থাকছে সেই দুর্বল ইমানদার। হঠাৎ করে একদিন ডাকতেছে আল্লাহ, ওই যে একটা বৃক্ষ দেখা যায়, আল্লাহ বৃক্ষের ছায়ার নিচে আমার রাখিয়া দাও। আল্লাহ ডাক দেখা আর কিছু লাগবো নি? না লাগতো না, ঠিক আছে আয়া ঘর। গেছে গা গাছে ছায়ার নিচে, কিছুদিন থাকছে। হঠাৎ করে জান্নাত গেট দেখা যায়। আয় আল্লাহ, এই যে এত সুন্দর বাড়ি বানিয়ে রাখছেন, আল্লাহ ওই যে জান্নাত গেট দেখা যায়, আল্লাহ গেটের সামনে আমার ভালো রাখিয়া দাও। আল্লাহ ডাক দেখো আর কিছু চাইবিনি? বল না, চাইতাম না। আল্লাহর ইচ্ছে ছিল তারা দেয়া দিত জান্নাত, আর তার বৃত্তে ধারণা চাইলে দিত না। আমি দুর্বল ইমানদার তো চাইতাম না, আমি আস্তে আস্তে আগাইতে থাকি। সুবহানাল্লাহ জুড়ে গেল। গেছে গা গেটের সামনে। রসুল বলছেন বাহির থেকে ভিতর দেখা যায়, মুমিনরা বড় বড় রান খাইতেছে, জান্নাতের দৃশ্য দেখতেছে। এই দৃশ্যের দিকে কি সহ্য করা যায়? আয় আল্লাহ, এত সুন্দর বাড়ি বানায় রাখছেন, আল্লাহ বৃত্তে তাহার মতন মজবুত ইমান আমার নাই। আল্লাহ থাকতাম না, আল্লাহ থাকতাম না, শুধু ডুক আমার তো বেরিয়ে দিব। আল্লাহ বারবার খোঁজ চাইতে না, এর বড় চাষ বৃত্তের ডুকা দিয়ে বেরিয়েতাম না। তখন আল্লাহ না, এটা করতাম না। মনে মনে কয় খালি ডুকা দেয়, চিনবেন না আদমর সন্তান কারে কয়। ঢুকে গেছে জান্নাতে। রসুল বলেন শত শত বছর সামনের দিকে দূরতি আছে, পিছনে ভিড়ও তাকায় না। আল্লাহ ডাক দেওয়ার কিরে আদমের সন্তান, কষলে কি খরতাসত কি বেরো? আল্লাহ আমি মানুষ, আমার ওয়াদা লঙ্ঘন হতে পারে। আমি যদিও দুর্বল ইমানদার, আমি তো কোনো রকম জান্নাতের ভিতরে ঢুকে গেছি, আর তুমি ওয়াদা করছো জান্নাতের ভিতরে কাউরে ঢুকাইলে বের করতে না, হুম ফিহা খালিদুন। তুমি কইছো জান্নাতের ভিতরে কাউরে ঢুকাইলে বের করতে না। আল্লাহ আমি যদিও দুর্বল, আমি তো ঢুকে গেছি। তুমি যে পিছনে পিছনে ডাকতাছো বের করার লাগিয়া, তোমার যে ওয়াদার লঙ্ঘন হইতেছে খেয়াল আসেনি? সুবহানাল্লাহ যদি কইবেন না। আল্লাহ বাবা বাবা, ঠিক আছে যা, দেখা দিলাম তোরে জান্নাত। রসুল বলেন এই ব্যক্তি কি মহান আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবেন। সুবহানাল্লাহ জুড়ে কর। আমাদের কাছে আল্লাহর ভাবনা হইল ঈমান, শিরিক করতে পারবা না। কথা কোন ঠিক কিনা? নাস্তিকরা তোমাদেরকে আগুনে জ্বালাইব, ঈমানের উপরে অটল থাকতে হবে। ফাঁসির কাস্টে ঝুলাইব, ঈমান বিক্রি করলে হবে না, অটল থাকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর আমি আল্লাহর কাছে মুমিনের ভাবনা হইল জান্নাত। সুবহানাল্লাহ জুড়ে বল। আল্লাহ অন্য আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। নিশ্চয়ই যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমি আল্লাহ তাদেরকে নিয়ামতে ভরা জান্নাতের বাড়ি দান করব। সুবহানাল্লাহ জুড়ে কর। আমার লক্ষ্য করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানের বিনিময়ে জান্নাত পাইবা, এর মধ্যে কোনো সন্দেহ? আল্লাহর হাবিব
রাহমাতুল লিল আলামিন বলেন দুর্বল ইমানদারও যদি হয় আল্লাহ রাব্বুল আলামিন নিম্নেও 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাড়ি দান করবে। এই বাড়িটা হইল ছোট বাড়ি, 10টা পৃথিবীর সমান জান্নাত। নবীজি বলেন এই ছোট্ট বাড়িওয়ালাকে আরামায়েশ করার জন্য, বুক বিলাস করার জন্য নিম্ন 71 জন বউ দেওয়া হবে। সুবহানাল্লাহ জোরে কর। এত বউ কেনে? প্রত্যেক পুরুষের চাহিদা, মাসে মাসে বিয়া করতে পারি না, বছরে বছরে করলো কমপক্ষে বালা আসিল, ঠিক না? এটা তো সম্ভব না। ইসলাম বলছে সামর্থ্য যদি থাকে, ইনসাফ যদি করতে পারো, 4টা বিয়া কইরা 4টা বউরে একসাথে রাখতে পারবা, যদি ইনসাফ করতে পারো কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সমাজের অবস্থা খারাপ। কোনো হুজুরেও যদি 2 নম্বর বিয়া করে, পাবলিক তখন সমালোচনা করে, মূল্য ইয়ে খামটা করলো কিতাবা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা আমি বুঝি, এই জন্যে বউ রাখছি নিম্ন 71 জন। এরা দেখতে কেমন হবে, এদের কোয়ালিটি কেমন হবে, জান্নাতি রমণীর বৈশিষ্ট্য কেমন, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন আজওয়াজুম মুতাহহারা হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রমণীর পেটের মধ্যে কোনো পায়খানার ট্যাঙ্কি নাই, ফসা রক্তের ট্যাঙ্কি নাই, পেশাবের ট্যাঙ্কি নাই, নাকের মধ্যে কোনো ময়লা নাই, চোখের মধ্যে কোনো ময়লা নাই, কানের মধ্যে কোনো ময়লা নাই, মুখের মধ্যে কোনো দুর্গন্ধ নাই। মুখের মধ্যে দুর্গন্ধ হবে দূরের কথা, একটু তুতু যদি আটলান্টিক মহাসাগরের মধ্যে ছাইরা দেয় তাহলে সমস্ত পানি মেশকে আম্বরের ন্যায় জ্ঞান যুক্ত হয়ে যাবে। সেই রমণী দেখতে কেমন সুন্দর হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন সারা শরীরের সৌন্দর্যের কথা বাদ দাও, একটা আঙ্গুলের সৌন্দর্যের বয়ান শোনো। আল্লাহ রাব্বুল আলামিন যদি আকাশ ছিদ্র করিয়া একটা রমণীর আঙ্গুল দুনিয়ার দিকে ঝুলিয়া দেয় তাহলে সূর্য লাগবে না, চন্দ্র লাগবে না, একটা আঙ্গুলের সৌন্দর্যে গোটা পৃথিবী আলোকিত হয়ে যাবে। সেই রমণীর হাসিটা কেমন হইব? দুনিয়ার জমিনে কোনো বেড়ার বউর দাঁত যদি উঁচা থাকে, বউয়ে হাসি দিলে তুই বিজলি মারা লাগতো না, তোর হাসি দরকার নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন জান্নাতের রমণীর হাসিটা কেমন হবে শুনিয়ে নাও। একদিন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলছে, রে জিবরাইল, জান্নাত তুমি ভ্রমণ করো, আমি আমার বান্দা বান্দির জন্য কি নিয়ামত রাখছি তুমি দেখে আসো। এমনি জিবরাইল বলেন আমি ঢুকলাম জান্নাতের নিয়ামত দেখার জন্য। নিয়ামত দেখে দেখে আমি যখন বের হব, বের হওয়ার সময় তাকিয়ে দেখি আল্লাহর তৈরি জান্নাত হঠাৎ করে চমকা উঠে গেছে, আলোকিত হয়ে গেছে। আমি ভাবলাম মনে হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি প্রকাশ পেয়েছে। আমি আল্লাহর তাজাল্লি মনে করিয়া সেজদার মধ্যে পড়ছি। যে মাত্র সেজদার মধ্যে বসে গেছি, এমনি শুনি একটা মহিলার কণ্ঠের আওয়াজ শোনা যায়, রে জিবরাইল, এটা আল্লাহর তাজাল্লি নয়, আমি হুর পরি আপনাকে দেখে মুস্কি হাসি দিয়েছিলাম, আমার দাঁত বেরোইছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে। চিন্তা করছেন নি কি বলতেছে? আর দুনিয়ার জমিনে কি খাইছি আমরা? জান্নাতে খাওয়ানোর অভাব নাই। সুবহানাল্লাহ জুড়ে কর, আর একটু জুড়ে কর। কি নাস্তা করতেন দুনিয়াতে? যত বড় লোকের বাড়ি যান না কেন মেহমানদারি করতে, লুটুস বুটুস ফাফড়া সাফড়া সেমাই, এরপরেই নাস্তা শেষ। কথা কোন ঠিক না? আর আমরা ঘুম থেকে উঠে খাটা টুস মুড়ি আর লাল চা, এইগুলো আমরা নাস্তা। রসুল বলেন ইমানদার যখন জান্নাতের মধ্যে নাস্তা করবে 1,70,000 প্রকারের নাস্তার আইটেম থাকবে। সুবহানাল্লাহ একটু জোরে কন। কি খাইবেন?
গরুর গোস্ত আছে, হরিণের গোস্ত আছে, উটের গোস্ত আছে, ফাঁকির গোস্ত আছে। এটা দুনিয়ার গরু না, জান্নাতের গরু। সুবহানাল্লাহ জুড়ে গো। জান্নাতের গরুর গোস্ত এক টুকরা মুখে দিবেন তো এক মজা, দ্বিতীয় টুকরা আবার মুখে দিবেন তো প্রথমটার টুকরার তুলনায় দ্বিতীয় টুকরা 70 গুণ বেশি মজা। সুবহানাল্লাহ জুড়ে গো। খাইবেন কি সব আছে। এখন যদি কোনো জান্নাতে গেলে সিগারেট ফাই মরি বিড়ি, এটা না হলে তো ঘুমায় না। এই ফসা জিনিসের কথা কইতে পারতাম না, কারণ রসুল বলছেন জান্নাতে ঢুকলে কোনো ফসা জিনিসের কথা মানুষের স্মরণ হইতো না। কথা কোন ঠিক কিনা? আর না হইলে যা চাইবেন সব পাইবেন। সুবহানাল্লাহ যদি কর। এক কৃষক ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকবে, ঢুকার ভরে কয় আল্লাহ আমি আলবাইতাম কিতা বইতো। আল্লাহ কয় এটা তোর হবিগঞ্জ লাগায় হাওর হয়েছ জান্নাত না। রসুল কইছে মনের আশা পূরণ হইতো, সারা জীবন কৃষিকাজ করছি আর জান্নাত তো বাকি থাকতো কেনে। আল্লাহ ডাক দেখো এই ফেরেস্তা, সৈন্যদের লাঙ্গল বানাও, সৈন্যদের জল বানাও, সৈন্যদের 2টা গরু বানায় দাও। সুবহানাল্লাহ জুড়ে কম। এখন তো আল বাইয়া দিতেছে লাঙ্গল দিয়ে খাল কুইডা গুইরাইয়া দেখে খালের মধ্যে আপেল গাছ উঠছে। সুবহানাল্লাহ জুড়ে কম। আবার গুইরাইয়া দেখে গাছ বড় ইয়া আপেল দইয়া, তারা ডাকতেছে কি রে খাইয়া যা। সুবহানাল্লাহ জুড়ে কম। ও দুনিয়ার মানুষ, জান্নাতের মধ্যে কষ্ট নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই, নামাজ নাই, রোজা নাই। মুমিন শুধু বুক বিলাস করবে, আরাম আয়েশ করবে। সুবহানাল্লাহ জুড়ে কম। তো আমাদের কাছে আল্লাহর ভাবনা হইল ঈমান, আর মুমিনের ভাবনা আল্লাহর কাছে জান্নাতের আরাম আয়েশ। সুবহানাল্লাহ জুড়ে কম। রাখলাম প্রথম অংশ, দ্বিতীয় অংশে যাই, সময় কম। আল্লাহ বলেন প্রথম অংশ ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। 1 নম্বর শর্ত হইল যদি শান্তি পেতে চাও দুনিয়া এবং আখেরাতে, আখেরাতে যদি মুক্তি পাইতে চাও, তাহলে 1 নম্বর আমি আল্লাহর সাথে শিরিক কইরো না, এক আল্লাহ মনে কইরা গোলামি করতে হবে। কথা কোন ঠিক কিনা? 2 নম্বর কি? আল্লাহ বলেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নম্বর কত হইল সন্তানের কাছে মা বাবার হও নাকি। আল্লাহ বলে এ দুনিয়ার সন্তানরা, তোমাদের কাছে তোমাদের মা বাবার পাওনা হইল তোমাদের মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবা। সুবহানাল্লাহ জুড়ে কন, আর একটু জুড়ে কন। মা বাবাকে দমক দেওয়া যাবে না। জুড়ে কন, দমক দেওয়া যাবে না। কিভাবে কথা বলবেন, কথা বলার নিয়মটা পর্যন্ত আল্লাহ শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ জুড়ে কন। আল্লাহ কোরআনে বলছেন ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দেওয়া যাবে না। কথা বলবো কিভাবে? আল্লাহ বলেন ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, নরম সুরে কথা বলবা, মিষ্টি ভাষায়। সুবহানাল্লাহ জুড়ে কর। ইব্রাহিম পয়গম্বর, আল্লাহ কোরআনে আনছেন ওনার কথা। ইব্রাহিম পয়গম্বর ওনার বাবাকে কালেমা দাওয়াত দিচ্ছেন, আব্বা আপনি মূর্তি পূজা করেন না। ওনার বাবা মূর্তি পূজাও করে এবং মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করে। ওহরা 2টা ছেলে কয় আব্বা এগুলো ব্যবসা করেন না, মূর্তি বানায়েন না, মূর্তির পূজা করেন না, আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। তখন বাবা কয় ইব্রাহিম কল্লা হক কাটা দেব, বাড়ির থেকে বের করে দিব, দেশ থেকে বের করে দিব। এই কথা শুন না তুই ইব্রাহিম পয়গম্বরের মাথা কিছু গরম হইব। যখন বাবা কইতেছে কল্লা কাটি দিব, ঘর থেকে বাড়ি খাই দিব, মাথা গরম হইব না। এই জন্য আল্লাহ ডাক দেখা, এই ইব্রাহিম তোমার বাবা তোমার দমক দিতেই পারে, তুমি দমক দিতে পারবা না। সুবহানাল্লাহ জুড়ে এই ইব্রাহিম এ কাফের হইল তোমার বাবা দমক দিতেই পারে, তুমি সুন্দর করে কথা বলবা। সুবহানাল্লাহ জুড়ে কর। এই যুবকরা, মা বাবারে কষ্ট দিয়ে না, সুন্দর ভাষায় কথা বলবেন। আজকে যত দমক নিজের বাড়িতে আর যত মিষ্টি মিষ্টি কথা সব চলে গেছে নিজের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে। যেরকম ঠিক কিনা? একটু আস্তে আস্তে কথা বলবে না। প্রথম উত্তর কইছি মাইকের আওয়াজ দূর হইতো, জোরে জোরে কথা কইয়েন। কথা ঠিক নেই। মা বাবারে দমক দেয়, যত মিষ্টি আচরণ সব গেছে গা শ্বশুর বাড়িতে। ছেলে গেছে বিদেশ, বউয়ের নামে অ্যাকাউন্ট খুলছে, প্রিয়তমা অ্যাকাউন্ট আসেনি।
যত বেতন হয় বউয়ের অ্যাকাউন্টে সারে, আর বেটি টেহাটা হয়ে জায়গা অলিপুর মাধবপুর মার্কেট করতো। এইরকম ম্যাডাম আসেনি, বেটি মাসে মাসে মার্কেট করে, কিন্তু মা বাবা যে বৃদ্ধ রাখা গেছে বিদেশ, এই মা বাবা গ্যাস্ট্রিকের ক্যাপসুলের টাকা পাইতেছে না। কথা কোন ঠিক কিনা? এই সন্তান হইল বউ মুরিদ। এক বেটা তো বউ মুরিদে গান বানাইছে, মা মরলে মা পাওয়া যায়, বাপ মরলে বাপ পাওয়া যায়, বউ মরলে বউ পাওয়া যায় না। এক মুরব্বী হলে বেয়াদব, তোর মা বাপ মরা ঘরে কেমনে পাইছ আর বউ রে ভাইলে না কেমনে? বেকাটা দে। কচা সাপ, আমার বাবা যখন মারা গেল আপনি তো আমার মাথার মধ্যে হাত দেয়া বলছিলেন কান্না করিস না রে বাবা, তোর বাবা মরলে তো কিসে রে, আমি তো আসি। তো পাইছি না। আরো কিছুদিন পরে আমার মা মারা গেল, গ্রামের বৃদ্ধ বৃদ্ধ মহিলারা আয়াকুলো কান্দিস না রে বাবা, সব একদিন মরতইব, কান্দিস না, তোর মা মরলে কি তো হয়েছে রে, আমি তো আসি। মা তো হয়েছি। আরো কিছুদিন পরে আমার বউ মারা গেল, গ্রাম ভর্তি মহিলা একটা আয়া হইল না, কান্দিস না, তোর বউ মরলে কি তো হয়েছে, আমি তো। বুঝেন গাদা বুঝছে কিনা? মা মরলে মার মতন কাউরে ভাইবেন না, বাবা মরলে বাবার মতন কাউরে আর পাইবেন না, কিন্তু বউ মরলে আরেকটা যখন বিয়া করবেন এটার চাইতে দ্বিতীয়টা আরো বেশি ভালোবাসা হওয়ার সম্ভাবনা আছে। কথা কোন ঠিক কিনা? দেখা গেছে বেটা বউ মারা গেছে আরেকটা বিয়া করছে, এখন দেখা যায় প্রথম বউর চাইতে দ্বিতীয় বউর ভালোবাসা বেশি। কিন্তু বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, এই দুইজনের মতন আর পৃথিবীতে কাউকে পাইবেন না। কথা কোন ঠিক কিনা? মা যে মারা গেছে সন্তানের জন্য সারা রাত দরজা আমাদের দাঁড়ায় থাকে, এইরকম আর কেউ নেই, একমাত্র মা সারা। কথা কোন ঠিক কিনা? বিদেশ গেছে খালি বউর কথা চলে, রাস্তার ফকির হওয়ার সম্ভাবনা আছে, রাস্তার ফকির। কথা কোন ঠিক কিনা? মাকে সম্মান দেয় না, বাবাকে ইজ্জত করে না, খালি বউয়ের কথা চলে, রাস্তার ফকির হওয়ারও সম্ভাবনা। আর যেরকম সম্ভাবনা এটা কিচ্ছা কইয়া লাই। এক বাদশার দরবারে এক মাছওয়ালা গেছে, বড় একটা মাছ লইয়া। চিন্তা করলো বাজারে গেলে বেশি টাকা পাইতাম না, দেখে বাদশা বাড়ি। বাদশা চিন্তা করলো আমার বাড়িতে লইয়া আইছে, যদিও 2000 টাকা হইতো না, দিলাম 2000 টাকা মাছের দাম। বাড়ির যেহেতু লইয়া আইছে দিছে আর বক্সি 2000 টাকা, মিললে কত হইছে? মাছওয়ালা খুশি হইয়া গেছে গা বাড়ি। বাদশা যখন মাছটা লইয়া গেছে ঘরে, রানিয়া ছিল হারকিফটা, বক্কির মহিলা। রান্না কয় কততে কিনছ? 6000 টাকা দেয়। কই না দিল্লা, মাছ ফেরত দাও, টাকা করে আনো। মাছ কিনার পরে কিন্তু ফেরত দেওয়ার সিস্টেম নাই। সাধারণ বেড়া না, একজন বাদশা মানুষ কেমনি কিতা করতো? কয়ে রানী এখন মাছটা কেমনি ফেরত দিই? ব্যাককল বাদশা বুদ্ধি নেই, বুদ্ধি শিখিয়ে দিই। কি শিখাইবা? তোমার মাছওয়ালা ডাক দেখো, এই মাছওয়ালা তোর মাছ এটা বেড়া না বেটি? এ যদি হয় বেড়া, তুমি খুব বেটি মাছের দরকার। যদি হয় বেটি, খুব বেড়া মাছের দরকার। আর বেড়া হইলে খুব বেটি মাছের দরকার, আটকে দিব। মাছওয়ালা রান্না করে তোর মাছ এটা বেড়া না বেটি দিয়ে, মাছওয়ালা ব্যবসা বিক্রি করছি কয়েক ঘন্টা আগে, এখন বেড়া বেটি গাইটা তুলে কোনো কিন্তু আছে। এমনি করে স্যার আমার মাছ বেড়াও না বেটিও না, এটা হিজড়াটা। বাদশা কত বুদ্ধি আছে রে, দর আরো 2000 টাকা তুই পুরস্কার নে। মিল্লা কত হইছে? আরো জন কত হইছে? খুশি হইয়া গামছার মধ্যে পয়সা বান্ধা দিতে পারি দেখি। আগে তোর কাগজের নোট নাই। যাওয়ার সময় তার গামছার ভিতর থেকে একটা পয়সা পড়ে গেছে মাটির মধ্যে রাস্তায়। আর বাদশার আইন ছিল, বাদশার দেওয়া কোনো টেকা রাস্তার মধ্যে যদি ফুইরা যায় এটা উঠানো নিষেধ, এটা উঠেই বালা। কিন্তু হে করছে কি, উঠেইয়া ফগড়ও রাখছে। এই যে আইন লঙ্ঘন করছে, এই লঙ্ঘন করার কথাটাও চলে গেছে রানীর খানে। রানী ঘর তুমি তার এত টাকা দিছো, এর ঘরত তোমার আইন লঙ্ঘন করছে, লঙ্ঘন করার অপরাধে সব টাকা ফিরিয়ে আনো। বাদশা কত যুক্তি খারাপ না। এই মাছওয়ালা আনছে ডাক দিয়া, এই মাছওয়ালা 1 পয়সা পড়ছে, এইটা উঠি আমার আইন লঙ্ঘন কেন করছ? স্যার 1 পয়সা কি 100 বললেও উঠাইতাম না, আপনি এত টাকা দিয়েছেন। কিন্তু স্যার টাকার মধ্যে তো ছবি দেওয়া, এই ছবিওয়ালা টাকা দিয়ে খর কি রাস্তার মধ্যে ঘুরে থাকে, তাহলে মানুষ যখন চলাচল করবে তাদের জুতার নিচে আপনার ছবি ভরে, এটা অপমান হয়।
যাতে জুতার নিচে ছবি না হতে পারে, এই জন্য চেহারাটা উঠিয়া বুকের হোড় রাখছি। আমি আইন লঙ্ঘন করছি না, বরং সম্মান প্রদর্শন করছি। বাদশাহ ধর আরো 2000 পুরস্কার নে। আর বাজারও যাওয়ার সময় এলান দিয়া যাইবে, কোনো বেড়া যেন তার বউর কথা চলে না, চললে আমার মতন যাইব। কথা কোন ঠিক নেই। বউয়ের সাথে পরামর্শ করা এটা সুন্নত, পরামর্শ কিতাব দিব এটা মানা মুস্তাহাব। আর মা বাবার সাথে সুন্দর আচরণ করা, তাদের খেদমত করা, ইজ্জত করা, এটা সুন্নত না, মুস্তাহাব না, এটি হলো ফরজ। সুবহানাল্লাহ জুড়ে কর। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, রে আমার উম্মতেরা, দুনিয়ার জমিনে যদি সম্মানের জীবন চাও, মা বাবার খেদমত করো। দুনিয়ার জমিনে যদি রুজির মধ্যে বরকত চাও, মা বাবার খেদমত করো। যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার সময়, মৃত্যুর সময় যদি ইমানের সাথে মৃত্যু চাও, মা বাবার খেদমত করো। যদি মা বাবার খেদমত করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন জীবনটা সম্মানের জীবন দান করবেন, রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবেন, আর মৃত্যুর সময় ঈমানের সাথে মৃত্যু দান করবে। জন্য মা বাবার খেদমত করবো, রুজির মধ্যে বরকত দিব, জীবন আল্লাহ সম্মানের জীবন বাড়াইয়া দিব, ঈমানের সাথে মৃত্যু দিব। সুবহানাল্লাহ জুড়ে কর, আর একটু জুড়ে কর না সুবহানাল্লাহ। বরকতের একটা ঘটনা শুনাই, কিভাবে সন্তান মার খেদমত করলে রুজির মধ্যে বরকত হয়। বেশি টাকার মালিক এক জিনিস, বরকত হইল আরেক জিনিস। কথা কোন ঠিক কিনা? সূরা বাকারায় আল্লাহ পাক ঘটনা আনছেন, একটা গাভীর ঘটনা সূরা বাকারায় আছে। এই গাভীর বাচ্চা ছিল একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ ব্যক্তি, বৃদ্ধ হয়ে গেছে, ওনার একটা গাভীর বাচ্চা। বাচ্চারা নিয়ে গেছে গা জঙ্গলে। আল্লাহ, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার একটা মাত্র সন্তান, সেও ছোট। আল্লাহ, ছেলেটা বড় হইলে আমি এই গাভীর বাচ্চার জঙ্গলে রাখিয়া দিতেছি তোমার কাছে আমানত। ছেলেটা বড় হইলে আমার ছেলের কাছে আমার আমানত পৌঁছিয়া দিও। সুবহানাল্লাহ জুড়ে কর। কিছুদিন পরেই আল্লাহর ওলি মারা গেছেন। ছেলেটা বড় হইছে, দিন দিন বড় হইতেছে। বড় হইয়া সময়টারে 3টা ভাগ করছে। এক ভাগ আল্লাহর গোলামি করে, আরেক ভাগ কাজকর্ম করে বেড়ায়, আরেক ভাগ মার খেদমতে সময় কাটায়। সুবহানাল্লাহ জুড়ে কর। কাজকর্ম করে যে টাকা পায়, রুজি করে যে টাকা পায়, এই টাকাটারে 3টা অংশ করছে। এক ভাগ পরিবারে খাবার জন্য ব্যয় করে, আরেকটা ভাগ মার চিকিৎসার জন্য ব্যয় করে, আরেকটা ভাগ আল্লাহর রাস্তায় দান খরচ করে। সুবহানাল্লাহ জুড়ে কর। যা রুজি করে তাকে না, সব শেষ। একদিন মা কইল, এ বেটা, তোর বাবা তো একটা গাভীর বাচ্চা জঙ্গলে আমানত রাখছিল আল্লাহর কাছে, তুই যেহেতু বড় হইস, গাভীর বাচ্চা বড় হইছে, রশ্মি নিয়ে যা, বান্দা ঠাইনে আন। সুবহানাল্লাহ জুড়ে কর। সংক্ষিপ্ত করে কইতেছি, সময় কম। রশ্মি নিয়ে জঙ্গলে গেছে, কে ডাকতেছে, আমার বাবার আমানত কই, বেরিয়ে আসো। এমনি জঙ্গল থেকে সুন্দর একটা গাভী বেরিয়েছে, এখন তো অনেক বড় গাভী। আইয়া সালাম দিতেছে, আসসালামু আলাইকুম, এই নেককারে আওলাদ, আমার ফিটের মধ্যে উঠুন, আমি আপনাকে আপনার মায়ের কাছে পৌঁছিয়া দিব। সুবহানাল্লাহ জুড়ে কর। ছেলে ডাক দেখো, মা কইছে রশিদি বান্দা ঠান্ডা নিতাম, ফিটে বোয়ার কথা মা কইছে না। গাভী কয়, আমিও পরীক্ষা করছি, আরামও হইরা নি, মার কথা বললে যাও। সুবহানাল্লাহ জুড়ে কর। লই আইছে মার কাছে, মা কিতা করবো গো? বিক্রি কইরালা। কত বিক্রি করবে? 10 টাকা বিক্রি কইরালা। মুসা নবীর আমলে ঘটনা, অনেক আগের, মনে করেন 10 টাকা। বাজারে গিয়ে উঠতে দেব, এই সময় একটা গ্রাহক পাইছে, কাস্টমার। গ্রাহকে কয়, আপনার গাভীর মূল্য কত? মা কইছে 10 টাকা। গ্রাহক কয়, 10 না, আমি তুমি 100। সুবহানাল্লাহ জুড়ে কর। ছেলে কয় 100 বিক্রি করলে মাকে জিজ্ঞেস করতে হইব। মাকে জিজ্ঞেস না করে আমি বিক্রি করতে পারতাম না। মার কাছে গেছে, মা এক গ্রাহক পাইছে, উনি কত দিব? 100। মা হয় বিক্রি করে দে। আয়া কইল, ভাই আমার মা খুশি 100 বিক্রি করতাম। গ্রাহক কয়, 100 না, আমি দিব 200। সুবহানাল্লাহ জুড়ে কর। মা, উনি আর 100 বাড়ছে, যা বিক্রি করে দে। ভাই আমার মা খুশি 200 বিক্রি করতাম। গ্রাহক কয়, 300 দিব। ওই বেটা, আইলে 112, একসাথে বাড়তে পারো না? মার কাছে কে কয়, মা বেটা আর 100 বাড়ছে। মা কয়, এটা তো দুনিয়ার কোনো গ্রাহক হওয়ার কথা না রে, গেল 100 বাড়ে, যাবো না আমার সাথে আমার সাথে দেখা করার জন্য। এমনি জবাব ওই গ্রাহকের কাছে গিয়ে বলল, ভাই আমার মা পাঠাইছেন, মার
কাছে দেখা করার জন্য এমনি সেই ব্যক্তি মহিলার কাছে গিয়া বলল, আল্লাহর বান্দি গো, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হইলাম আল্লাহর রহমতের ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠাইছে তোমার এই ছেলের একটা গাবি বিক্রির মাধ্যমে অভাব দূর করার জন্য। সুবহানাল্লাহ, জোরে কর। একটা কাফেলা আইতাছে, গাবি কিনবো। কাফেলাটা কি? এই কাফেলা হইল বনি ইসরাইলের বাতিজা চাচারে হত্যা করছে, চাষির বিয়া করতো, চাচারে মাইরা হে মিছিল করতেছে, আমার চাচারে মারছে কেটা, বিচার চাই, বিচার চাই। বিচার গেছে মুসা নবীর কাছে। আল্লাহ কেমনে বিচার করবো? যে একটা গাভীর জবাই হইরা গোস্তের টুকরা মুর্দা শুলে লাগিয়ে দিলে মুর্দা জিন্দা হইয়া কুইয়া দিব কে তারে হত্যা করছে। আল্লাহ গাভীর রং কিতুই তো আল্লাহ রং কুইয়া দিছে। উমতরা কয় জিগান আল্লাহ রে, গাভী খয় দাঁতের হইতো। বারবার যখন প্রশ্ন করে আল্লাহ পাক ওই গাভীর যত গুণ আছে সব কুইয়া দিছে। এখন কিন্তু ওই যুবক গাভী কিন্তুইব, আর এইরকম গাভী আর দ্বিতীয় একটা নাই। সুবহানাল্লাহ, জোরে কর। এই জন্য ফেরেশতা কইছে, মা একজন কাফেলা আইতাছে, একটা কাফেলা, ওরা আসবো, তুমি দাম কইও না, তারা কইব, আর যতক্ষণ পর্যন্ত আমি তোমাকে না বলো বিক্রি করবে না। ঠিক আছে? কাফেলাকে এখন মুখিল আপনার গাভীর দাম কত? তোমরাই কো, আমি কইতাম না। আপনার গাভীর মূল্য 10,000। না, এটা আমার গাভীর ঠেঙ্গের দামও কইছে না। 20,000 লেদার দামও কইছে না। 30,000 ওই তো না। কিছু দূরে তা ওরা পরামর্শ করছে, কিছু দূরে গিয়া যে গাভীর ফেট খাইটা বুড়ল ভালাইয়া পেটের মধ্যে যত স্বর্ণ জমা হইব সব স্বর্ণ দেয়া তুমি, এখন যদি দে দিল, না দিলে নাই। ফেরেশতা আইসা কয় মহিলা এখন আইলে দেয়া দিও। সুবহানাল্লাহ, জোরে কর। আইসে কাফেলা গিয়া এখন মহিলা আপনার গাভীর ফেট কাটটা বুড়ল ভালাইয়া পেটের মধ্যে যত স্বর্ণ জমা হবে সব স্বর্ণ দেওয়া তুমি দিবেননি। এমনি মহিলা কয় বারবার তোমরা আইতেছে, কতবার ফেরত দেওয়া যায়? সুবহানাল্লাহ, জোরে কর। স্বর্ণের একটা বড় চাক্কা গাভীর ফেট কাটটা বুড়ল ভালাইয়া দিয়া গেল। ওই মহিলা ফেরেশতাকে ডাকদা বলল, আরে আল্লাহ রহমতে ফেরেশতা, একটা গাভীর মূল্য কি এত টাকা? ফেরেশতা ডাক দেখো, আল্লাহর বান্দি, তোমার সন্তান বড় হওয়ার পরে আল্লাহর পাওনা আদায় করেছে, তোমারও পাওনা আদায় করে, তোমার খেদমত করে, তোমার চিকিৎসা করে, তোমাকে মহব্বত করে। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হইল এই গাভীর মাধ্যমে তোমার সন্তানের অভাব দূর করা। তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, এই যে যুবকের অভাব দূর হইল, মৃত্যুর আগে এই যুবকের সাথে আর অভাবের দেখা হয় নাই। সম্মানের জীবন চান, রুজির মধ্যে বরকত চান, ইমানের সাথে মৃত্যু চান, মা বাবার খেদমত করবো। রাজা ইনশাআল্লাহ। এটি হলো সন্তানের কাছে মা বাবার পাওনা। 2 মিনিটে সন্তানের ভাওনা কি মা বাবার কাছে, এটা বললে শেষ করবো। এতক্ষণ শুনছি আল্লাহর কাছে মুমিনের কি ভাওনা, মুমিনের কাছে আল্লাহর কি ভাওনা। এখন শুনছি সন্তানের কাছে মা বাবার কি ভাওনা। এখন মা বাবার কাছেও সন্তানের ভাওনা আসেনি। জোরে কন। 1 নম্বর ভাওনা, সন্তান জন্মগ্রহণ করার পরে এক কানে আজান দাও, আরেক কানে আকামত দাও। এরপরে 2 নম্বর ভাওনা হইল সন্তানের একটা সুন্দর নাম রাখো। সুবহানাল্লাহ, জোরে কন। কি নাম? সুইটি, ফালকি, বেবি, টেস্কি, ইতা না। ছেলের নাম রাখছে পাপ্পু। কিতা রাখছে? পাপ্পু। পাপ্পু নামের অর্থ হইল আদরের কুত্তার বাচ্চা। সুন্দর একটা নাম রাখো। নবীগণের নামের সাথে নাম মিলাইয়া, আল্লাহ সিফতির নামের সাথে নাম মিলাইয়া, সাহাবাই কেরামের সাথে নাম মিলাইয়া, অথবা এমন একটা নাম রাখো যেই নাম শুনলে বোঝা যায় মুসলমানের সন্তান। কথা কোন ঠিক কিনা? 3 নম্বর পাওনা হইল সন্তানের, যদি মেয়ে হয় 13 বছর পর্যন্ত, যদি ছেলে হয় নিম্ন 17 বছর পর্যন্ত এই সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করা। এটা হইল সন্তানের পাওনা মা বাবার কাছে।